আমি 1000 টাকায় বিক্রি করেছি। 1000 টাকায় বিক্রি করেছি, 500 টাকা ঘর মালিককে দিচ্ছি আর 500 টাকা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। মাথার উপর এক টুকরো ছাদ, 2 সন্তানকে নিয়ে রেহানা খাতুনের কাছে এখন সেটিই সবচেয়ে বড় স্বপ্ন। অভাবের সংসারে ঘর ভাড়া দেওয়ার সামর্থ্য হারিয়ে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করে টাকা জোগাড় করতে হয়েছে তাকে। এখন রেল লাইনের পাশে খোলা আকাশের নিচেই 2 সন্তানকে নিয়ে কাটছে তার দিন। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের খুলনা মোংলা রেল লাইনের পাশে রেহানার এই ছোট্ট সংসার। 2 সন্তানকে নিয়ে প্রতিদিনই নতুন করে শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। একসময় ভাড়া করা একটি ঝুপড়ি ঘরে সন্তানদের নিয়ে থাকতেন তিনি, কিন্তু কয়েক মাসের ভাড়া বাকি পড়ে যাওয়ায় সেই ঘরও ছেড়ে দিতে হয়। এখন স্থানীয়দের সহায়তায় রেল ব্রিজের কাছে সরকারি জায়গায় বাঁশের খুঁটি দিয়ে তৈরি করছেন মাথা গোজার একটি আশ্রয়। কয়েক মাস ধরে দাঁড়িয়ে আছে বাঁশের কাঠামো, কিন্তু টিন আর বেড়া দেওয়ার সামর্থ্য নেই, তাই ঘরটি এখনও হয়ে ওঠেনি বসবাসের উপযোগী। এরই মধ্যে কিছুদিন পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন রেহানা। সেখানেও 500 টাকা ভাড়া দিতে না পেরে নিজের চুল বিক্রি করে সেই টাকা পরিশোধ করতে হয়েছে তাকে। খুবই অসহায়ভাবে আছে, আর্থিক অবস্থাও ভালো না। আমরা সহযোগিতা করেছি, তো আমাদের তো সংসার দিয়ে আছে, আমরা আর কতটুকু দেখবো। এখন তো জনগণ যেটুকু পারিছে দেখেছে, এখন তো বাইরের অনুদান ছাড়া উনি আর কি পারবে না। বাবা থাকার জন্য বাঁধিছে, এই পর্যন্ত করে আর করতে পারিনি। অসহায়, ওনার সরকার থেকে যদি কোনো সাহায্য হয় খুব ভালো হয়। এটা থাকার বাসস্থান নয়। মানুষ যেমন গরিব মানুষ এখান ঘর বানার জন্য সব মেলা চেষ্টা করতেছে না, যদি হয় তাহলে আমরা ঘর বানিয়ে দেবো। ওই কাজ কাম করে খাই, চাই তো সবাই ভালো থাকুক। ওরা এখন ঘর হলেও ওরও সুবিধা হয়, আমাকে ধরো না যায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রেহানার ঘরের কাঠামো দাঁড়িয়ে গেছে, প্রয়োজন শুধু টিন আর বেড়া। সেটুকু সহায়তা পেলেই সন্তানদের নিয়ে একটু নিরাপদে থাকার সুযোগ তৈরি হবে তার। তাই এলাকার বিত্তবান ও মানবিক মানুষদের পাশাপাশি সরকারের কাছেও একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন রেহানা। সন্তোষপুর ভাড়া থাকতাম, সেখানে ঘর ভাড়ার টাকা দিতে না পারে আমি মাথা চুল কাটে বিক্রি করে দিয়েছি এবং আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইছি। আমার স্বামীর সাথে অনেক জ্ঞানজাম প্রতাপ ছিল, আমার স্বামীকে আমি ছেড়ে দিছি। এখন আমার স্বামী নাই, কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্যই আমি এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি সরকারের কাছে কিছু আমি সাহায্য চাই, যে আমার ছেলে মেয়েদেরকে যেন একটু কোনো সহযোগিতা করে, এই ঘরখান যেন সে আমাদের যেন ঠিকঠাক করে দেয়, বা এবং কিছু আমাদের যেন কোনো খাদ্য দান। 2 সন্তানের মুখে খাবার তুলে দেয়া আর মাথার উপর একটি ছাদ, এই দুইয়ের টানাপোড়েনেই প্রতিদিন কাটছে রেহানার জীবন। নিজের চুল বিক্রি করে ঘর ভাড়া দেওয়ার সেই ঘটনা যেন তার অসহায়ত্বেরই প্রতিচ্ছবি। এখন তার অপেক্ষা শুধু একটু আশ্রয়ের, এমন একটি ঘর যেখানে বৃষ্টি এলে সন্তানদের নিয়ে ভিজতে হবে না, আর রাতে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ হবে তাদের। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।